তেহরানে হামলায় নিহত হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার মরদেহ বহনকারী বিমান স্থানীয় সময় শুক্রবার কাতারে পৌঁছেছে। এদিন দেশটির রাজধানী দোহায় তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। দোহার বৃহত্তম ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব মসজিদে জানাজার নামাজের পরে লুসাইল এলাকায় সমাহিত হবেন হামাস নেতা। কাতারে হানিয়ার জানাজায় স্থানীয়রা ছাড়াও বিভিন্ন ইসলামিক গোষ্ঠীর নেতাদের অংশ নেয়ার কথা রয়েছে। একদিন আগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ইমামতিতে ইসমাইল হানিয়ার জানাজা সম্পন্ন হয় তেহরানে। হামাস নেতার জানাজা ও শেষ বিদায়কে কেন্দ্র করে তেহরান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ঢল নামে লাখো মানুষের। পরে মরদেহ আজাদি স্কোয়ারে নিয়ে গেলে হানিয়ার কফিনের সঙ্গী হন দেশটির হাজার হাজার মানুষ। এদিকে হামাস নেতা হানিয়ার স্মরণে শুক্রবার জাতীয় শোক ঘোষণা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানোর পাশাপাশি গাজায় চলমান ইসরায়েলি বর্বরতার তীব্র নিন্দা জানিয়েছে আঙ্কারা। একইভাবে পাকিস্তানও একদিনের শোক ঘোষণা করেছে। শুধু তাই নয়, হানিয়া হত্যাকাণ্ডের কঠোর সমালোচনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ একে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেন। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।